নদিয়ার হরিণঘাটা থানার অন্তর্গত বিরোহী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বিরোহী আয়েশপুরে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয় এলাকাবাসীদের। দীর্ঘদিনের সমস্যা বিরোহী আয়েশপুরে ১২ নম্বর জাতীয় সড়কের পাশে কোনো সার্ভিস রোড নেই। বিরোহী বাজার কিংবা মদনপুর যাবার জন্য কোনো কাট আউট রাস্তাও নেই কোনো সিগন্যালের ব্যবস্থা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে একাধিক বড় বড় গাড়ি, সমস্যায় পড়ছে সাধারণ গ্রামবাসীরা। আয়েশপুরে ১২ নম্বর জাতীয় সড়কের পাশে রয়েছে একটি স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তা পারাপার করতে গেলে অসুবিধার মুখে পড়তে হচ্ছে। গত ২ মাসের মধ্যে পথ দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে কয়েকজন। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষদের। একাধিকবার বিভিন্ন প্রশাসনিক ভবনে আবেদন করেও কোনো সুরাহা মেলেনি। অবশেষে আজ সকাল ১১টা নাগাদ ৪টি দাবি নিয়ে বিরোহী আয়েশপুরে এলাকাবাসীরা ১২ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখান। তাদের দাবি যতক্ষণ না প্রশাসনিক ভবন থেকে আশ্বাস পাবে ততক্ষণ চলবে এই রাস্তা অবরোধ। তবে দেখার বিষয় প্রশাসনিক ভবন থেকে কী আশ্বাস মেলে, তাদের কোনো দাবি মান্যতা পায় কিনা, কতক্ষণ চলে এই রাস্তা অবরোধ। বিগত এই রাস্তা চালু হওয়ার পর এখানে বেশ কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে এবং প্রাণহানিও হয়েছে সেই অ্যাক্সিডেন্টের মাধ্যমে। আমরা সেই কারণে গ্রামবাসীভাবে এই পথ অবরোধ করেছিলাম এবং সেখানে দাঁড়িয়ে প্রশাসন এবং এনএইচএর ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে জানানো হয়েছে যে ১৮ তারিখের ভেতরে এই যে কাজ তারা শুরু করবে, যে এখানকার সার্ভিস রোড সেই কাজ যেমন শুরু করবে, এখানে সিগন্যালের ব্যবস্থা যেমন করবে, ঠিক তেমনভাবে যাতে অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য প্রশাসনগতভাবে সব রকম ব্যবস্থা নেবে। এবং সেই অনুযায়ী আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে ১৮ তারিখের ভেতরে কাজ শুরু হবে এবং প্রশাসনগতভাবে এটাও সিদ্ধান্ত হয়েছে যদি ১৮ তারিখের ভেতরে কাজ না শুরু হয় তাহলে প্রশাসন থেকে ওই যে টোলের ব্যবস্থা করা হয়েছে, টোলটা যেহেতু রাস্তা পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর টোলের ব্যবস্থা করা উচিত ছিল, যেহেতু এখনও রাস্তা পুরোটা কমপ্লিট হয়নি, ১৮ তারিখের পর পর্যন্ত যদি এই রাস্তা কমপ্লিট না হয় বা যতটুকু কাজ বাকি আছে সেটা যদি শুরু না হয় তাহলে কিন্তু টোলটা তারা বন্ধ করে রাখবে। এবং আজকে আমরা প্রশাসনের ওপর আশাবাদী যে এবার অন্তত সেই সমাধান আমরা পাবো। হ্যাঁ, এইখান থেকে সাধারণ মানুষ হিসেবে সকলের অসুবিধা সুবিধা দেখতেই পাচ্ছেন, সেই কারণে সবার কাছে ক্ষমা চেয়ে আমরা এই